উপস্থিত থাকবেন। সরকারের বেঁধে দেওয়া 7 দিন পেরিয়ে গেলেও জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে পারেনি রাজনৈতিক দলগুলো। এর জন্য বিএনপি জামায়াতকে দোষারোপ করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্ষদকে নির্বাচন আয়োজনের অযোগ্য মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একদিকে তো জামায়াত ইসলাম আঙ্গুল বাঁকা করা কিংবা ওই যে ঢাকা শহরের মানচিত্র বদলে দিবে এটা তো বলছে, অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামবো। তো এই যে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার দায় তো সরকারকে নিতে হবে। আপনারা রেফারি মনে রাখবেন, এটা রেফারি মানে হচ্ছে যেই দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন, কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না। নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা না, আপনারা নিষ্ক্রিয় আচরণ করছেন। সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা হয়। আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, জুলাই সনদ প্রসঙ্গে সরকার নিষ্ক্রিয়, রাজনৈতিক দলগুলোর সাথে সাপলুডু খেলা হচ্ছে। এছাড়া বিএনপি ও জামায়াত প্রকাশ্যে গোপনে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগও করেন তিনি। নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপনা শুরু করেছে, এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে ভোটের জন্য। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন পেছালে দায় বিএনপি জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নে এই দুই দলকে দায়িত্ব নিতে হবে। ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। জুলাই সনদে বিএনপি নোট অফ ডিসেন্ট ঢোকানোর পায়তারা করলে জনগণকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন নাসির উদ্দিন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।